তো দেখুন পোস্ট অফিসের বেস্ট স্কিম। দেখুন আপনি যদি আপনার নিজের অর্থ একদম ঝুঁকি নিতে না পছন্দ করেন, আপনার জন্য পোস্ট অফিসের একটা বেস্ট স্কিম। তো দেখুন পোস্ট অফিসে অর্থ বিনিয়োগ করার জন্য পোস্ট অফিসের একাধিক সঞ্চয় প্রকল্প স্কিম রয়েছে। সেই স্কিমের মধ্যে সব থেকে বেস্ট স্কিম সিনিয়র সিটিজেন স্কিম। এই স্কিমে আপনি 8.2% হারে সুদ পাবেন এবং ত্রৈমাসিক অর্থাৎ 3 মাস অন্তর আপনি ওই সুদের আবার চক্রবৃদ্ধি হারে সুদ পেতে পারেন। তো দেখুন অনেকে হয়তো মিউচুয়াল ফান্ড পছন্দ করেন না, অনেকে হয়তো শেয়ার মার্কেট পছন্দ করেন না, অন্যান্য জায়গায় বিনিয়োগ করতে অনেকেই পছন্দ করেন না, এতটুকু রিস্ক পর্যন্ত নিতে চান না। তাদের জন্য বেস্ট একটা সঞ্চয় প্রকল্প হলো সিনিয়র সিটিজেন স্কিম প্রকল্প। পোস্ট অফিসের এই বেস্ট স্কিমে আপনি যদি বিনিয়োগ করতে পারেন 8.2% হারে আপনি ইন্টারেস্ট পাবেন এবং ত্রৈমাসিক মানে 3 মাস অন্তর আপনি আবার ওই সুদের উপরে সুদ পেতে পারেন। দেখুন আজকে আমি এই ভিডিওতে পরিষ্কার আপনাদেরকে জানিয়ে দেবো যে পোস্ট অফিসের এই বেস্ট স্কিমগুলি কি কি আর এই স্কিমগুলিতে কত করে আপনাদেরকে সুদ দিচ্ছে। দেখুন তারা এখানে একটা অফিসিয়াল নোটিফিকেশন জারি করেছে, সেখানে কি বলতে চেয়েছে দেখুন, ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার বাড়াবে সরকার। দেখুন পোস্ট অফিসের অর্থ বিনিয়োগ করার জন্য একাধিক ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প রয়েছে, যার মধ্যে কিছু জনপ্রিয় স্কিম হলো পাবলিক প্রভিডেন্ট ফান্ড পিপিএফ, জাতীয় শংসাপত্র, এনএসসি, সুকন্যা সমৃদ্ধি যোজনা, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এবং মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র। এই সমস্ত স্কিমে বর্তমানে বেশ ভালো সুদের হার অফার করছে পোস্ট অফিস। 3 মাস ছাড়া ছাড়া পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার সংশোধন করে সরকার। তবে এপ্রিল থেকে জুন পর্যন্ত এখনো সংশোধন করেনি, তবে সরকার জুন মাসের শেষের দিকে এই সমস্ত স্কিমগুলি সুদের হার পরিবর্তন করতে পারে বলে অনুমান করা হচ্ছে। দেখুন এখানে বলতে চাই যে বর্তমানে কত সুদ পাওয়া যাচ্ছে। দেখুন বিভিন্ন ব্যাংকের মতো আপনি পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন। পোস্ট অফিস তাদের সেভিংস অ্যাকাউন্টে বার্ষিক 4% সুদ দেয়। পোস্ট অফিসে আপনি যদি সেভিংস অ্যাকাউন্টে আপনি ডিপোজিট করেন, সেখানে তারা 4% সুদ দেয়। আবার আপনি পোস্ট অফিসের এফডি করতেও পারেন, মানে যেটা বলা হয় ফিক্সড ডিপোজিট। পোস্ট অফিসের বিভিন্ন মেয়াদ অনুযায়ী আমানত এফডি পরিকল্পনা রয়েছে, প্রত্যেকটিতে সুদের হার আলাদা এবং এতে ত্রৈমাসিক সুদ পাওয়া যায়, মানে 3 মাস অন্তর আপনি সেই সুদ উইথড্র তুলে নিতে পারবেন। 1 বছর মেয়াদের এফডিতে পোস্ট অফিস বর্তমানে 6.9% সুদ দিচ্ছে। পোস্ট অফিসে 2 বছরে 7%, 3 বছরে 7.1% এবং 5 বছরের এফডিতে 7.5% সুদ পাওয়া যায়। এখানে 5 বছরের রেকারিং ডিপোজিট অর্থাৎ যেটা বলা হয় আরডিতে বার্ষিক 6.7% সুদ পাবেন, যা প্রতি ত্রৈমাসিক এবং গণনা করা হয়, মানে 3 মাস অন্তর সেটাকে গণনা করা হবে। এরপরে পোস্ট অফিসের আরও কিছু ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প রয়েছে, সেগুলির সুদের হার কত আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন যেটাকে বলে সিনিয়র সিটিজেন স্কিম, বার্ষিক 8.2% প্রত্যেক ত্রৈমাসিক যুক্ত করা হয়। মান্থলি ইনকাম স্কিম বার্ষিক 7.4% সুদ এবং প্রত্যেক মাসে পেমেন্ট করা হয়। জাতীয় শংসাপত্র অষ্টম সংখ্যা বার্ষিক 7.7% সুদ প্রত্যেক বছর যুক্ত করা হয়। পাবলিক প্রভিডেন্ট ফান্ড বার্ষিক 7.1% সুদ প্রতি বছর যুক্ত করা হয়। কিষাণ বিকাশ পত্র বার্ষিক 7.5% সুদ প্রত্যেক বছর যুক্ত হয়। মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প বার্ষিক 7.5% সুদ প্রত্যেক ত্রৈমাসিক যুক্ত করা হয়। সুকন্যা সমৃদ্ধি যোজনা বার্ষিক 8.2% সুদ প্রতি বছর সেটাকে যুক্ত করা হয়। তো সম্মানীয় দর্শকবৃন্দ, নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন, আপনি যদি পোস্ট অফিসের এই সিনিয়র সিটিজেন স্কিমে যদি আপনি বিনিয়োগ করেন, তাহলে সেখান থেকে আপনি কতটা রিটার্ন বা সুদ পেতে পারেন। তো সম্মানীয় দর্শকবৃন্দ, আজ এই পর্যন্তই। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো।